আল্লাহকে পাওয়ার জন্য। ও মুমিন, ঘরে তুমি শুয়ে থাকো নাই, কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকো নাই, কনকনা শীতের মধ্যে, কুয়াশার মধ্যে তুমি ওয়াজে মাহফিলে গেছিলে আল্লাহরে পাওয়ার জন্য। ঠিক কিনা বলেন? जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। हूरे गिल्मा जितने नियामत है तू, हूरे गिल्मा जितने नियामत आए तू, सबसे बढ़कर नियामते दीदार तू, सबसे बढ़कर नियामते दीदार तू। এই মুমিন বান্দার কাছে জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? আমি রব্বুল আলামিনকে চাই। কি বলবে বলেন? উত্তর শেষ, এবার ফাইসালা। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবে, সাদাকা আবিদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। মুসনাদে আহমদের 18,587 নম্বর আয়াতের মধ্যে হযরত বারা ইবনে আযিব, রাসূলের সাহাবী, কে? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা হাদিসের মধ্যে জান কবজের বিস্তারিত আলোচনা করেছে। হযরত বারা ইবনে আযিব বলেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতিন মিনাল আনসার فانتهينا إلى القبر ولما يلاحت فجلس رسول الله صلى الله عليه وسلم وجلسنا معه ثم رفع رأسه فقال استعيذوا بالله من عذاب القبر। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আনসারী একজন সাহাবীর জানাজায় গেলাম। আমরা কবরস্থানের পাশে গিয়া পৌঁছালাম। ওয়ালাম্মা ইউলাহাদ, কিন্তু লাশ এখনো কবর দেওয়া হয় নাই। লাশ কবর দেওয়া হয়েছে? হয় নাই। লাশ কবর দেওয়া হয় নাই। জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বসে গেলেন, আমরাও রাসূলের সাথে বসে গেলাম। হঠাৎ রাসূল মাথা উঠালেন, উঠায় আমাদেরকে লক্ষ্য করে বলেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি। আরে আমার সাহাবা, তোমরা কবরে আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। কে থেকে? কবরে আযাব থেকে। তার মানে কবরে আযাব হবে কি হবে না? কি বলেন? এরপরে বিশ্বনবী বলেন, ইযা কানা ফি ইন্তিকালিম মিনাল আবদিল মুমিন, একজন মুমিন বান্দা, আল্লাহর খাস বান্দার দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যখন আসে, ওয়া ইকবালিম মিনাল আখিরা, পরকালের দিকে রওনার পথ যখন গড়িয়ে যায়, নাযালা আলাইহি মালাইকাতুম মিনাস সামা, বিশ্বনবী বলেন, আসমান থেকে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায়া দেন। আল্লাহ আসমান থেকে ফেরেশতা আসে। ফাজালাসা মাদ্দা বাসারিহি, ফেরেশতা এসে ওই বান্দার চোখের সামনে অনেক ফেরেশতারা বসে যায়, যেটা আল্লাহ আয়াতের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা বলে আমাদের রব আল্লাহ, এদের বিদায় নেওয়ার সময় রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠায়া দেন। আগেই মালাকুল মউত আসে না, আগে অন্য ফেরেশতারা আসে। যেরকম প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি, বড় ধরনের কোনো কেউ কোথায় গেলে বহুদিন আগে থেকে এসে নিরাপত্তা কর্মীরা, সেনাবাহিনীরা সেখানে নিরাপত্তা নিশ্চিত করে, ঠিক কিনা বলেন? গোয়েন্দার মাধ্যমে রিপোর্ট নেই, সব সুন্দর করে সাজিয়ে এরপরে তিনি আসেন, প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, তিনি আসেন। ঠিক এই হাদিসের ভাষ্য মতে
মুমিন বান্দার মৃত্যুর সময় আগে ফেরেশতারা আসে, সুম্মা জাআ মালাকুল মাউত, এরপরে মালাকুল মাউত আসে, আজরাইল আলাইহিস সালাম আসে। কোথায় বসেন? জালাসা ইনদা রাসিহি, তার মাথার কাছে বসেন। কোথায় বসেন? মাথার কাছে বসে কি করেন? বলেন, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া রিদওয়ান। আল্লাহু আকবার বলেন। মুমিন বান্দা রূহ কবজ করার জন্য জিবরিল আসে, বলেন, হে পবিত্র আত্মা, উখরিজু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া রিদওয়ান, তুমি তোমার রবের ক্ষমার দিকে আসো এবং তোমার রবের সন্তুষ্টির দিকে আসো। বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দা কই যায়? আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টির জায়গায় যায়, তার কোনো টেনশন নাই তো। ومعه كفن من أكفان الجنة وحنوت من حنوت الجنة। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ফেরেশতাদের সাথে জান্নাতের কাফন থাকে, ফেরেশতাদের সাথে জান্নাতের সুগন্ধি থাকে। বলেন ঠিক কিনা? আপনি দেখেন, আমি দেখি বাহ্যিক একটা অল্প কয় দামের একটা সাদা কাপড়ে আমার পরানো হয়, বা দুনিয়ার সামান্য কিছু আতর দিয়ে আমাদের গায়ে লাগানো হয়, কিন্তু রব্বুল আলামিন বলেন যে না, আমি আমার বান্দাদের জন্য ভিআইপি জান্নাতের কাপড়ের ব্যবস্থা করি, আমি রব্বুল আলামিন আমার বান্দাদের জন্য জান্নাতের সুগন্ধির ব্যবস্থা করি। আল্লাহু আকবার। রূহ কবজ হয়ে গেছে। বিশ্বনবী বলেন, ফায়াখরুজু মিনহু আতিয়াবু মিসকিন উজিদাত ফিল আরদি। বিশ্বনবী বলেন, তার রূহ থেকে এমন সুগন্ধি বের হয়, যেই সুগন্ধি পৃথিবীর জন্ম থেকে নিয়ে একেবারে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে এমন সুগন্ধি কেউ শুনে নাই। এত সুগন্ধি বের হয়। ثم يصعدون إلى السماء فلا يمرون على ملأ من الملائكة إلا قالوا ما هذا الروح الطيب قال فلان ابن فلان। الله أكبر বলেন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, এই মুমিন বান্দার রূহটাকে কবজ করে ফেরেশতারা আসমানে নিয়ে যায়। আসমানে যেই ফেরেশতার পাশে দিয়ে যায়, ওই ফেরেশতা বলে, মা হাদার রূহুত তাইয়্যিব, বা কি চমৎকার সুগন্ধিময় রূহ। মান হাদা, এটা কার? এত সুগন্ধিময় আতর লাগানো, এটা দুনিয়ার কোনো আতর হতে পারে না, এটা জান্নাতের আতর। ফেরেশতা বলবেন, আরে ভাই ফেরেশতারা, এটা কার আতর? ফেরেশতারা বলবেন, ফুলান ইবনু ফুলান, এটা উমুকের ছেলে উমুকের রূহ, উমুকের ছেলে উমুকের রূহ। আল্লাহু আকবার। উমুকের ছেলে উমুকের রূহ। ফেরেশতারা আত্মা নিয়া, রূহ নিয়া ইলাস সামাইস সাবঈ, সপ্তম আকাশে যাবেন, আল্লাহর কাছে যাবেন। রব্বুল আলামিন এই পবিত্র আত্মাটাকে দেয়া দেখে বলবেন, উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন। ফেরেশতাদের বলেন, ও ফেরেশতারা, আমার এই প্রিয় বান্দার আত্মাটা তোমরা এই লিগিনের মধ্যে লিখে রাখো। বলেন সুবহানাল্লাহ। ইল্লিন কারে কয়? সূরা মুতাফফিফিনের 18-19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম ইয়াশহাদুহুল মুকাররাবুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইল্লিয়িন হলো কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। আল্লাহর নেক বান্দাদের রূহ কোথায় থাকবে? ইল্লিয়িন নামক জায়গার মধ্যে থাকবে।
আল্লাহ নিজেই বলেন ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন। ওগো দুনিয়ার মানুষ, তোমরা কি জানো ইল্লিয়ুন কি? আল্লাহ বলেন কিতাবুম মারকুম, এটা সম্মানিত একটা কিতাব, সংরক্ষিত একটা কিতাব। ইয়াশহাদুহুল মুকাররাবুন, যেটা আল্লাহর নৈকট্যশীল ফেরেশতাদের তত্ত্বাবধানে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন সুম্মা উঈদুহু ফিল আরদি, ইল্লিয়িনের মধ্যে রাখার পরে আল্লাহ বলবেন যাও তার রূহটাকে নিয়ে দুনিয়ার মধ্যে দিয়া যাও, কারণ মিনহা খালাকতুহুম ওয়া মিনহা উঈদুহুম ওয়া মিনহা উখরিজুহুম তারাতান উখরা, যেটা সূরা তাহার 55 নম্বর আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি, মরার পরে আবার মাটিতে দিয়া দেব, আবার কিয়ামতের দিন এই মাটি থেকে আমি মানুষকে আবার জীবিত করব। বলেন সুবহানাল্লাহ। রূহটাকে আবার কবরে দিয়ে দিবে। হাত্তা জাআহু মালাকান বিদুল উজুহি কান্না উজুহুমুশ শাম। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন পবিত্র বান্দার রূহটাকে কবরের মধ্যে ফেরায় দেওয়া হবে। ফেরায় দেওয়ার সাথে সাথে দুজন ফেরেশতা আসবে যাদের চেহারাগুলো শুভ্র সাদা। বিশ্বনবী বলেন কেমন যেন তাদের চেহারাগুলো সূর্যের মতো। বলেন সুবহানাল্লাহ, এত ঝলমল করতে থাকবে। এসে বলবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযাল্লাযী বুইসা ফীকুম। কয়টা প্রশ্ন বলেন? তিনটা প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 3টা আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম প্রশ্ন মান রব্বুকা, তোমার রব কে? এই প্রশ্নের উত্তর আল্লাহ দিয়েছেন সূরা বাকারার 255 নম্বর আয়াত। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। আল্লাহ কে? লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এমন এক আল্লাহ যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যিনি চিরঞ্জীব চিরস্থায়ী। এটা যারা ধারণ করেছে, হৃদয়ে লালন করেছে, রবের প্রতি যারা চড়েছে, রবকে যারা চিনেছে দুনিয়াতে, তারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে কি পারবে না? বলেন। ফায়াকুলুল মুমিনু রাব্বি আল্লাহ। মুমিন বান্দা বলবে ফেরেশতা, মাত্র আমি দুনিয়া থেকে নামাজ পড়ে আসলাম, নামাজের রুকুর মধ্যে আমি পড়লাম সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদার মধ্যে বললাম সুবহানা রাব্বিয়াল আলা, কিয়ামের মধ্যে বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনই আমার রবকে ভুলে গেছি মিয়া। রব্বি আল্লাহ, রবকে আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন ওয়ামা দীনুকা, বান্দা তোমার ধর্ম কি? কোন ধর্মের অনুসারী ছিলা? মহান রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। আল্লাহ সূরা আলে ইমরানের এই 19 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও দুনিয়ার মানুষ, পৃথিবীতে যত ধর্ম যত মত আছে, এগুলোর কোনোটাই রব্বুল আলামিনের কাছে দাম নাই। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ বলেন যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসরণ করবে,
খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ফালাই ইউকবালা মিন, আল্লাহ বলেন কোশ্চিন কালেও তার এই ধর্ম আল্লাহর দরবারে গ্রান্টেড হবে না। দ্বিতীয় প্রশ্নের উত্তর বান্দা দিয়া দিবে দীনিয়াল ইসলাম। তৃতীয় প্রশ্ন করবে ওয়ামান হাদাল্লাযী বুইসা ফীকুম, রাসূলরে দেখায়া বলবে যে ইনি কে তোমাদের কাছে যারে পাঠানো হয়েছে। এই প্রশ্নের উত্তর মহান রব্বুল আলামিন সূরা ফাতার 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ দিয়ে দিয়েছেন মুহাম্মদকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কে বলেন? আল্লাহ রাসূল। মুমিন বান্দা উত্তর দিয়া দিবে, কে? উত্তর দিয়া দিবে কি উত্তর? যে মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। আল্লাহু আকবার। ফেরেশতারা বলে মারহাবান লাকা, তোমার জন্য সুস্বাগতম, তোমার জন্য সুস্বাগতম। আল্লাহ কবরে অভ্যর্থনা জানিয়েছেন, যেটা আল্লাহ পাক সূরা ফুসসিলাতের ওই 31 এবং 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তা'মালুন। দুনিয়াতে থাকতেই মুমিন বান্দা রূহ কবজ করার সময় ফেরেশতারা বলে দিবে, আল্লাহ বলে দিবেন ফেরেশতাদের মাধ্যমে, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের জন্য এই কনকনে শীতের মধ্যে বসে আল্লাহকে পাওয়ার জন্য ও মুমিন ঘরে তুমি শুয়ে থাকো নাই, কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকো নাই, কনকনা শীতের মধ্যে কুয়াশার মধ্যে তুমি ওয়াজে মাহফিলে গেছিলে আল্লাহরে পাওয়ার জন্য। ঠিক কিনা বলেন? जन्नत दोज़ख से यार अब क्या करो, जन्नत दोज़ख से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। हूरे गिल्मा जितने नियामत है तू, हूरे गिल्मा जितने नियामत आए तू, सबसे बढ़कर नियामते दीदार तू, सबसे बढ़कर नियामते दीदार तू। এই মুমিন বান্দার কাছে জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? আমি রব্বুল আলামিনকে চাই। কি বলবে বলেন? উত্তর শেষ, এবার ফাইসালা। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবে, সাদাকা আবিদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ কি বলবেন? আন সাদাকা আবিদি, ও আমার ফেরেশতারা বেয়াদবি করো না, আমার বান্দা, আমার প্রিয় বান্দা উত্তর সঠিক দিয়েছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দা মাটিতে শুইবে, হবে না, জান্নাতের বিছানা আইনা আমার বান্দার কবরে বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, এই কয়েক টাকা দামের সাদা কাপড় পরে আমার এত প্রিয় বান্দা দুনিয়াতে যে আমারে পাওয়ার জন্য হারাম ছাড়ছে, সুদ ছাড়ছে, গুনাহ ছাড়ছে, আমার এই বান্দা একটা সামান্য কাপড় গায়ে দিয়ে কবরে পড়ে থাকবে, হবে না। আফরিশুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাতের পোশাক নিয়ে এসে আমার বান্দারে গায়ে দিয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আল্লাহ বলবেন আমার বান্দা এই ছোট্ট কবরের মধ্যে থাকবে, হবে না, জান্নাতের দুয়ার দরজা আমার বান্দার জন্য তোমরা খুলে দাও। কেউ মুমিন আমরা কি এমন কবর চাই? গোর তারিক হ্যায় रोशनी कहाँ से आएगी, गोर तारीक है
रोशनी कहाँ से आएगी, अमल के सिवा कोई चिराग ना जल पाएगा, अमल के सिवा कोई चिराग ना जल पाएगा। শুধু এটা ক্ষান্ত নয়, বান্দা হঠাৎ করে দেখবে আর রাজুলুস সালিহু আহসানুল ওযু। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, সুন্দর চেহারা বিশিষ্ট একজন লোক ওই নেককার কবরের কাছে চলে আসবে, পাশে আইসা বসবে। নেককার বান্দা বলবে, মান আনতা, ওরে ভাই তুমি কে? আমি তো জানি কবরের মধ্যে কোনো সঙ্গী নাই। আছে কবরের মধ্যে সঙ্গী আছে? এখন আশ্চর্য বলবে, মান আনতা, তুমি কে? সে বলবে, আনা আমালুকাস সালিহু। আল্লাহু আকবার। ওই লোক বলবে, আমি কেউ না, কেউ না, আনা আমালুকাস সালিহু, আমি তোমার নেক আমল। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওই লোকটা কে? বলবে, আমি তোমার নেক আমল, আমি তোমার নামাজ, আমি তোমার যাকাত, আমি তোমার এই কনকনে শীতের মধ্যে তাফসীরুল কুরআন মাহফিলের তাফসীর শুনছিলা, সেই যেই নেক অর্জন করেছিলা, আমি সেই নেককার বান্দা। আল্লাহ পাকে আমলটাকে একটা নেককার সুন্দর মানুষের রূপাকৃতি দিয়ে দিবেন, তার সাথে একেবারে স্থায়ীভাবে কবরে থাকার জন্য। বলেন সুবহানাল্লাহ।